আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি পাকিস্তানের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, তো আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখে দিবেন। পাকিস্তানের করাচি শহর, যারা নতুন ভিডিও আসছেন তারা হয়তোবা জানেন না যে আমি পাকিস্তানে বসবাস করছি। তো অনেক আপুরা দেখি এই ভিডিওতে বলেন যে পাকিস্তানে বাড়িঘর সুন্দর না। তো সব বাড়ি কিন্তু একরকম না, কিছু বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর। তো পাকিস্তানের হয়তোবা বাড়ির ডিজাইনগুলাই এরকম করা হয়। তো যেমন আমাদের বাংলাদেশের বাড়িও কিন্তু অনেক সুন্দর সুন্দর। আর আমাদের বাংলাদেশের কিন্তু 30 লাখ বাঙালি পাকিস্তানে বসবাস করতেছে, এটা কিন্তু অন্য রাষ্ট্র কখনো দিবে না। আর 30 লাখের উপরেও কিন্তু বাঙালি বসবাস করতেছে। আসলে আজকে আমি বলবো যে বাঙালিদের কতটুক এখানে ওরা প্রাধান্য দেয়, ওদের কতটুকু সুযোগ সুবিধা ওরা পাকিস্তানে পায়। আসল হচ্ছে বাঙালিদের কিন্তু পাকিস্তানে কোনো সুযোগ সুবিধা বলতে পাকিস্তানিরা কিন্তু বাঙালিদেরকে ন্যাশনালিটি দেয় না। কারণ অনেক বাঙালি আছে যারা হয়তোবা কিছু চুরি মানে করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট বানানো হয়, তারপরে যদি তারা বোঝে যে এটা বাঙালি, কিন্তু পাসপোর্টটা কিন্তু ঠিকই ব্লক করে দেয়। তো অনেক বাঙালি আছে বাংলাদেশে যেতে পারছে না, অনেকে আছেন যে যুদ্ধের সময় আসছে তারা হয়তো বা বাংলাদেশে যেতে পারেনি, এখানেই তাদের মৃত্যু হয়েছে। আমি অনেককেই দেখেছি, আমি যখন পাকিস্তানে আসছি অনেক বৃদ্ধ আন্টিদেরকে দেখেছি তারা যে যুদ্ধের সময় আসছে আর পাকিস্তানে যায়নি, তাদের বাবা মাকেও দেখে নাই। কারণ তারা পাকিস্তানে আসলে সব সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। সুবিধা বলতে এই যে পাসপোর্ট থেকে, ন্যাশনালিটি থেকে তারা বঞ্চিত, যেহেতু আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কটা ভালো ছিল না। তো এখন যাই হোক, এখন মনে হচ্ছে যে পাকিস্তানের সম্পর্কটা বাংলাদেশের সাথে একটু ভালো হবে। কিন্তু এই দেশের মানুষ বাঙালিদের কিন্তু মন থেকে পছন্দ করে না, সেটা অনেকেই ব্যবহার দেখলেই বোঝা যায়। তারপরেও কিন্তু লাখো লাখো বাঙালি আছে যে এখানেই পড়ে আছে। তো তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু পড়াশোনার কোনো সুযোগ সুবিধা নেই। তো অনেকে এখন বর্তমানে যারা পাকিস্তানে বসবাস করতেছেন তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে। আগে যে ছেলেমেয়েরা আসছিল, আগেরকার যুগের যে ছেলেমেয়েরা ছিল, ওরা কিন্তু পড়াশোনা থেকে অনেকেই বঞ্চিত ছিল। যেমন আমাদের বাংলাদেশের শিক্ষার মান কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো। তো এদেশে আমি মনে করি যে বাঙালিদের কোনো প্রায়োরিটি নেই। তো এই তো তো সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম, কিছু কথা বলতে বাধ্য হলাম। এইটাই তো পাকিস্তানের করাচিতে। তো এই যে দেখেন, মানে বাঙালিরা কিন্তু কোনো ভালো এখানে চাকরিও করতে পারে না ওদের। তো এখানে এই যে বাচ্চাটাকে একটু মাদ্রাসা দিয়ে আসলাম, তারপরে এখান দিয়ে যাওয়ার সময় এই তো টুকিটাকি একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর এই যে তোতা। বাংলাদেশে এগুলো বাজরা পাখি বলে, পাকিস্তানে কিন্তু এগুলাকে তোতায়ে বলে। আমার মনে হয় যে বাঙালিরা পাকিস্তানে না আসলেই ভালো, কারণ পাকিস্তানে যে আসে এইখানেই ওদের জীবনটা কাটিয়ে দিতে হয়। তো জানি না, আমি তো চলে আসলাম পাকিস্তানে 9 বছর হয়ে গিয়েছে। তো আমি যদি জানতাম যে এখানে আসলে আর বাংলাদেশে যাওয়া যায় না, তা আমি কখনো এখানে আসতাম না। আসলে সব কিছু হচ্ছে রিজিক, রিজিক যেখানে আছে সেখানে আপনাকে থাকতে হবে। তো এটা আপনার নিয়তির খেলা। তো যাই হোক, এখান থেকে আমি কিছুটা আমসত্ত্ব কিনে নিয়ে এলাম, আমের আমসত্ত্ব। তারপর হচ্ছে এখানে অনেক ধরনের চিজ আছে। তারপর আমার পাকিস্তানের চানাচুর আমার কাছে ভালো লাগে না খেতে। নিজের দেশের সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো নিজের দেশের মাটিও কিন্তু আপনি পা রাখবেন, আপনার একটা শান্তি অনুভূতি লাগবে। তো এই তো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আমার যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমার লাইক দিতে বলতে ভালো লাগে না, তারপরও বলি, কারণ লাইকের সংখ্যাটা আমার মাত্র 30টা আসে। তো সে কারণে আপনাদের কাছে বলা। কেউ বিরক্তি মনে করবেন না, আসলে আমাদের কাজ হচ্ছে একটা লাইক পাওয়া, একটা ভিউ হওয়া। তো আমার এই তো ছোটোখাটো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুন্দর মতো চলাফেরা করতে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপরও মনে করি যে পাকিস্তানিরা যাই হোক, বাঙালি ৩০ লাখ বাঙালিকে জায়গা দিয়েছে, এটাই তো বড় কথা। যখন ইমরান খান ক্ষমতায় আসছিল তখন বলেছিল যে বাঙালিদেরকে ন্যাশনালিটি দেওয়া হবে, কিন্তু উনি তো চলে গেছে। ভালো মানুষদেরকে এই দুনিয়াতে জায়গা দেয় না কেউ, ভালো মানুষদের কেউ পছন্দ করে না, ভালো মানুষদের উপরে সব দোষারোপ করে সবাই। যাক, এটা হচ্ছে হয়তো বা নিয়তির খেলা। উপরে আল্লাহ একজন আছে, সব কিছুই দেখেন, উনি ভালো মন্দ সব কিছু উনি দেখেন, উনি বোঝেন। তো এই তো আপনারা ভাবছেন যে আমি কেন কমলা কেন মরিচের গুঁড়া দিয়ে খাচ্ছি, আসলে কমলাগুলো টক ছিল। পুরো হাসতে পারেন যে আমার এই কমলার ভিডিও দেখে আমি কেন লবণ মরিচ দিয়ে খাচ্ছি। আসলে আপনারাও খেয়ে দেখবেন, যেই কমলাটা টক সেটা আপনারা লবণ মরিচ দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।